নবী তো এমন নবী ছিলেন, নবীকে কিভাবে বর্ণনা করব? উম্মে মাবাদ তো সহজ ভাবে বলছিলেন, বড় আজীব ভাবে বলছিলেন, রাআইতু রাজুলান, এমন একজন নবীকে দেখলাম, এমন একজন ব্যক্তিকে দেখলাম, জাহিরাল আদাআ, চমকানো চেহারার মালিক, আবলাজাল ওয়াজহি, নবীর চেহারাটা জলজল করতেছিল। এক ব্যক্তিকে দেখলাম, হাসানাল খালকি, আর দৈহিক গঠন বড় আশ্চর্য রকম। হাসানাল খালকি লাম তাইবহু সুজলা ফালাম তুজরি বিহি সালা, পেট বড় মোটাও না, শরীর বেশি বড়ও না, আবার ছোটও না, একটা মধ্যম আকৃতির আল্লাহ গঠন দিছেন। ওয়াসিমুন কসিম, এটাকে তো তর্জমা করা বড় কঠিন। বড় বড় আলেমরা তর্জমা করতে গিয়ে থেমে যায়। মাওলানা তারেক জামিল সাহেব এটা তর্জমাটা সুন্দর করছেন। উনি বলেন যে আমার কাছে মনে হইল আসমান থেকে ফেরেশতা, আসমানের ফেরেশতা শুভ্র কাপড় পরে জমিনে নেমে আসছে। আমি এরকম একজন ব্যক্তিকে দেখলাম। ফি আইনাইহি দাজ, ফি আশফারিহি আতফ, ফি সাওতিহি সাহাল, আহওয়ার আকহাল, আজাজ্জু আকরান। আজীব এক বর্ণনা দিছেন নবীর সম্পর্কে, আজীব এক কাইফিয়ত বর্ণনা করছেন যে নবী কেমন ছিল, নবীর চেহারা কেমন ছিল। ইজা তাকাল্লামা আলাহুল ওয়াকার আলাহুল বাহা, কথা বললে মনে হয় মুক্তার মতো চারদিক আলোকিত হয়ে যাইত। ওয়া ইন সাকাতা আলাহুল ওয়াকার, চুপ থাকলে একটা গাম্ভীর্যপূর্ণ সিচুয়েশন এখানে তৈরি হয়ে যাইত। আজমালুন নাস ওয়া আবহাহুম মিন বাঈদ, দূর থেকে ও সব থেকে সুন্দর মনে হইতো। ওয়া আহসানুহু ওয়া আহলাহু মিন করিব, কাছে থেকেও মনে হইতো এর থেকে সুন্দর ব্যক্তি দুনিয়ার বুকে আর কেউ নাই। হুলউল মান্তিক, কথা বলতেন বড় মিষ্টি ভাষায়। কাআন্না মান্তিকাহু খারাজাতু নাজমিন ইয়াতাহাদ্দারনা, কথা বললে মনে হইতো মুক্তার দানাগুলা নবীর ঠোঁট থেকে এক এক করে বের হইতেছে। এইরকম নবীর অবস্থা ছিল। লাহু রুফাকা ইয়াহুফুনা বিহি, তার আশপাশে সঙ্গী সাথী তাকে আঁকড়ে ধরে রাখতো, সবসময় ঘিরে রাখতো। ইজা আমারা, যখনই আদেশ করতেন অস্থির হয়ে সব আদেশ পালন করত। এরকম একজন ব্যক্তি, এরকম একজন রাসূল যদি আমি আপনাকে জান্নাতে দেখতে না পাই, তাহলে আমার জান্নাত তো আমার কাছে পানসে হয়ে যাবে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস। একজন গ্রাম্য সাহাবী নবীর দরবারে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে? মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ব্যাপারে একটু খবর দেন না আল্লাহর নবী, কবে এটা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা আদাত্তা লাহা, আমার প্রিয় সাহাবী, তুমি কিয়ামতের খবর নিতে আসছো, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশনটা বলো আমাকে, কি প্রস্তুতি তোমার কিয়ামতের জন্য বলো। আল্লাহর নবীর সাহাবী বললেন, গ্রাম্য সাহাবী, অন্তরে যা ওইটাই বলে দেন। ওনাদের জিন্দেগির মধ্যে কোনো লৌকিকতা নাই, তাকাল্লুফি নাই। এজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফকাহু হাযিহিল উম্মাহ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, দুইজনের থেকেই আছে, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান কদ মাত। আদর্শ হিসেবে তো অনেককে গ্রহণ করো, দুই দিন পর দেখো যে এটা গোমরা হয়ে গেছে। বহু পীর সাহেবের দরবারে গেছো, পরে দেখো যে সেই ভেজাল। এমন হইতে পারে কোন আলেমকে জীবনের থেকে বেশি মহব্বত করছো, কিন্তু এমন একটা কাজ তার দেখছো তুমি নিজেই পেরেশান হয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান কদ মাত। আদর্শ হিসেবে গ্রহণ করবা কাকে করবা জানো? যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা চলে গেছেন। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়া থেকে চলে গেছেন। কানু খায়রু হাযিহিল উম্মাহ, ওনরাই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। তাদের নিয়ে কথা বলবা তো ঈমানের উপরে তোমার ঝামেলা আছে। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদের নিয়ে উল্টাপাল্টা কিছু বলো না। আসহাবি কান নুজুম মুতালাক্কা বিল কওল, উলামায়ে কেরাম বুঝেন পরিভাষা, সত্য কথা এটা। আমার এক একজন সাহাবী আসমানের নক্ষত্রের মতো,
বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। একজন সাহাবীকে অনুসরণ করবা তো হেদায়েতের রাস্তায় উঠে যাবা। মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত। সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। যদি কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চাও তো সাহাবীদেরকে গ্রহণ করতে হবে। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু খায়রু হাযিহিল উম্মাহ আবাররুহা কুলুবা। ওনাদের অন্তর বড় পবিত্র ছিল, পুত পবিত্র অন্তর ছিল। তোমরা বলো যে সাহাবীকে কিভাবে অনুসরণ করব? সাহাবী তো জিনা করছে। আরে এলেম এত কাঁচা হইলে কেমনে হবে? জিনা করতে বলা হয় নাই। জিনা করার পর নিশ্চিত মৃত্যু জানার পর পাথর দিয়ে সাহাবীকে নৃশংসভাবে হত্যা করা হবে, তার উপরে বিচার করা হবে। জানার পরেও নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য, তওবা করার জন্য কিভাবে তৈরি হয়ে গেছে। নবীর কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ জিনা তো হয়ে গেছে। নবী বলছেন, না তুমি মনে হয় সঠিক বলতেছো না। আবার চেহারা ফিরাইছে, বলতেছে নবী হয়ে গেছে, পবিত্র করে দেন। নবী বলেন না। আবার বলছে, নবী চেহারা সরাই ফেলছে। আবার বলতেছে হয়ে গেছে রাসূল, সত্যই এইটা আমার থেকে একটা কাজ হয়ে গেছে, জিনা করে ফেলছি ইয়া রাসূলুল্লাহ, অন্তর তো শান্ত হচ্ছে না, আপনি আমাকে পবিত্র করে দেন। তওবাটা কেমন ছিল? মায়েজ আসলামের তওবা কেমন ছিল? অন্যান্য সাহাবীর তওবা কেমন ছিল? এমন তওবা তারা করছেন, পুরা মদিনার মধ্যে যদি ভাগ করে দেওয়া হইতো, সমস্ত মদিনাবাসীকে আল্লাহ মাফ করে দিতেন। সাহাবীদের থেকে এই আদর্শ শিখতে হবে। সাহাবী আবার রহা কুলুবা ওয়া আমাকাহা ইলমা। আয়াত নাজিল হইছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন পূর্ণ হয়ে গেছে। অনেকেই খুশি হয়ে গেছেন, আবু বকর খুশি হন নাই। আবু বকর কাঁদতেছেন, বলে কাঁদেন কেন? এটা তো খুশির খবর। সিদ্দিক আকবর বলে, নবীকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, উদ্দেশ্য ফুলফিল হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। নবীর আর দুনিয়ায় থাকার দরকার নাই। নবীকে উঠায় নিবে, এর থেকে বড় কষ্টের কথা কি হতে পারে? বুঝে গেছেন আমাকাহা ইলমা, ইলমের বড় গভীরতা ছিল। ও আকাল্লাহা তাকাল্লুফা, কোনো লৌকিকতা ছিল না, কোনো অনর্থক ভাবও ধরতেন না, অনর্থক নিজেকে ভিআইপি প্রমাণও করতে চাইতেন না। বড় তাকাল্লুফহীন, লৌকিকতাহীন মানুষ ছিলেন। ইখতারহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি। আল্লাহ তাআলা এই মানুষগুলাকে তো নির্বাচন করছেন তার নবীর সুহবত আর সান্নিধ্যের জন্য। লিইকামাতি দীনি, দ্বীনকে জগতের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে জগতের মধ্যে নির্বাচন করে নবীর সঙ্গে পাঠায়া দিয়েছেন। এজন্য গ্রাম্য সাহাবী মনের মধ্যে যা আছে তাই বলছেন, এদিক সেদিক বলা ওনাদের জিন্দেগির মধ্যে ছিল না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ মা আদাতু লাহা ইন কাসীরি সালাতিন। নবী তেমন কিছু অর্জন করতে পারি নাই, অনেক নামাজ আমি রাত্রে পড়তে পারি না, সারাদিন পরিশ্রম করি। ওয়ালা সাদাকা ওয়ালা সাওমিন, অনেক রোজাও রাখতে পারি না, টাকা পয়সাও তেমন নাই যে দান সদকা করব, কিছুই করতে পারি না। ইবাদতের খাতায় খুব বেশি কিছু নাই, ফরজগুলাই আছে। ওয়ালাকিন্নী, আল্লাহর হাবিব একটা জিনিস আমার জীবনের মধ্যে আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, ওয়া রাসূলা, আল্লাহর নবীকে ভালোবাসি। জান নবীর জন্য উৎসর্গ, ফিদা নাফসি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন উৎসর্গ নবীর জন্য। নবীর জন্য এই জিন্দেগি উৎসর্গ করে দিছি, রবের জন্য এই জীবন উৎসর্গ করে দিছি। ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদালি কবরিন আনতা সাকিনুহু। নবী আপনি যে মাটিতে শুয়ে আছেন, ওই মাটির জন্য আমার জীবন উৎসর্গ। ফিহিল জুদু ওয়াল আফাফু ওয়াল কারামু আনতা শাফিউল লাযী তুরজা শাফাআতুহু মিন্নি সালাম মা জালাল কদামু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাহিবাকা ফালা আনসাহুমা আবাদা। জীবন উৎসর্গ নবীর জন্য।
যখন এই কথাটা শোনায় দিছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন একটা কথা বললেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য একটা মেসেজ দিলেন। এটা এত দামি কথা ছিল, এত গুরুত্বপূর্ণ কথা ছিল, এত পাওয়ারফুল কথা ছিল, যেটা হয়তো আমি বুঝতে পারি না, আপনি হয়তো বুঝতে নাও পারেন, কিন্তু আনাস ইবনে মালিক বুঝছেন, সাহাবায়ে কেরামের জামাত বুঝছেন। আল্লাহর নবী বলছেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, ও আমার গ্রাম্য সাহাবী, তুমি এমন একটা কথা বলছো, শোনো, অনেক রোজাও করো নাই, অনেক নামাজও পড়ো নাই, অনেক সৎকাও করো নাই, আমলের অনেক জখিরা নাই, দুনিয়া তোমাকে চিনে না, তোমাকে ভিআইপি সিআইপি মনে করে না, কিন্তু তুমি শুনে রাখো, ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গে থাকবা। আরে বাউলকে ভালোবাসো, তোর হাসর বাউলের সঙ্গে হবে। নাস্তিককে ভালোবাসিস, তোর হাসর নাস্তিকের সঙ্গে হবে। মুরতাদকে ভালোবাসিস, তোর হাসর মুরতাদের সঙ্গে হবে। ইসকনকে ভালোবাসো, তোর হাসর ওই ইসকনের হিন্দুদের সঙ্গে হবে। ঠিক কিনা বলেন? আর যদি মুহাম্মদ আরবিকে ভালোবাসো, আর যদি রব্বুল আলামিনকে ভালোবাসো, আর যদি নবীর সাহাবীদেরকে ভালোবাসো, আর যদি উলামায়ে কেরামকে ভালোবাসো, আর যদি দ্বীনকে ভালোবাসো, আর যদি রব্বে করিমকে ভালোবাসো, তাহলে তোমার হাসর নবীর সঙ্গে হবে, তোমার হাসর সিদ্দিকদের সঙ্গে হবে, তোমার হাসর শুহাদাদের সঙ্গে হবে, তোমার হাসর নেককার বান্দাদের সঙ্গে হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারিহনা বাদাল ইসলামি ফারহান, শোনো, ইসলাম গ্রহণ করতে পারছি, এটা তো আমাদের জিন্দেগির শ্রেষ্ঠ জিনিস ছিল। ইসলাম গ্রহণ করতে পারছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারিহনা বাদাল ইসলামি ফারহান, ইসলাম গ্রহণ করা ছিল জীবনের শ্রেষ্ঠ দৌলত, এর থেকে বড় দৌলত আর নাই। খুবাইব ইবনে আদি তো এই কথা পর্যন্ত বলছেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা, ইসলাম গ্রহণ এত বড় দৌলত, যদি মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে যাই, যে কোনো অবস্থায় চলে যাই, আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, এটা কোনো পরোয়া করার মতো কিছু নাই। ইসলামের উপরে যাওয়া এটাই সর্বোচ্চ সৌভাগ্য। কিন্তু ইসলামের পরে সব থেকে দামি কথা, সব থেকে বেশি খুশির কথা, সব থেকে বেশি আকাঙ্ক্ষার কথা, সব থেকে বেশি ভালো লাগার কথা, সব থেকে বেশি ভালোবাসার কথা কোনটা জানো? কোন বিষয়ে আমরা বেশি খুশি হয়ে গেছি? ফামা ফারিহনা বাদাল ইসলামি ফারহান, ইসলামের পর আমরা এই কথা থেকে বেশি খুশি অন্য কোন কথায় হই নাই। সেটা হইল ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গে থাকবা। আমরাও হয়তো এখনো বুঝে সারতে পারি নাই, বুঝলে তো সবাই চিৎকার করে সুবহানাল্লাহ বলে দিতাম। আনাস ইবনে মালিক এই কথা কেন বলছেন? আল্লাহর নবীর খাদেম, 10 বছর খেদমত করে এই কথা কেন বলছেন? এই কথা এই জন্যই বলছেন, উনি বলতেছেন এই কথা, যুবক যুবতীরা শুনে রাখো, তারা আসল জিনিস বুঝে গেছেন, আসল বাস্তবতা বুঝে গেছেন, আখিরাতকে বুঝে গেছেন, সফলতা বুঝে গেছেন, কামিয়াবি বুঝে গেছেন। এই জন্য আনাস বলতেছেন, ফাইন্নী উহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহর মোকাবেলায় জগতের যেই দাঁড়াক না কেন আমি কোনো পরোয়া করি না। আমার নেতা যদি ওই ফাউল বাউল কুলাঙ্গার মুরতাদদের সাথে দাঁড়ায়, আমি ওই নেতাকে চিনি না। কি বলেন মুসলমান? আমার নবীর বিপক্ষে যদি কেউ দাঁড়ায়, আমি তাকে চিনি না। ফাইন্নী উহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি। রাসূলা, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, জানের থেকেও বেশি ভালোবাসি। আবু বকরিন সিদ্দিক আকবরকে ভালোবাসি, ওমর ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবকে ভালোবাসি। ওয়া আরজু আন আকুনা মাহুম, আর আমার স্বপ্ন এটা, আমার আকাঙ্ক্ষা এটা,
আমার প্রত্যাশা এইটা যে আমি সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে থাকবো, আমি ফারুক আজমের সঙ্গে জান্নাতে থাকবো, আমি ওসমান গনির সঙ্গে জান্নাতে থাকবো, আমি আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে জান্নাতে থাকবো, আমি আশারে মুবাশশারার সঙ্গে জান্নাতে থাকবো, আমি সাহাবাদের জামাতের সঙ্গে জান্নাতে থাকবো। ওয়া ইন লাম আ'মাল বিআমালিহিম, নবীর আমলের ধারের কাছে কেউ যাইতে পারবে না। রব্বুল আলামিন তো রব্বুল আলামিন, কুল কায়নাতকে রব বানাইছেন, ওনার সঙ্গে তো কোনো কম্পেয়ারই চলবে না। লাইসা কামিসলিহি শাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সঙ্গে কারো কোনো কম্পেয়ার চলবে না। সিদ্দিক আকবর তো এমন ব্যক্তি, জান্নাতের ৮ দরজা যাকে ডাকতে থাকবে। সিদ্দিক আকবর তো এমন ব্যক্তি, আমার হাবিব বলছেন যে নবী আমার হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সবার প্রতিদান আমি দিতে পারছি, আবু বকরের প্রতিদান আমি দিতে পারি নাই, রব তুমি আবু বকরের প্রতিদান দিয়ে দিও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সঙ্গে আমার আমলের কোনো কম্পেয়ার হবে না, কোনো তুলনা হবে না। ও ওমর ফারুক আজম, শয়তান পর্যন্ত যাকে দেখলে অন্য গলি দিয়ে দৌড়াইতো। লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে নবী হইলে ওমর হইতো। ওমরের আমলের সঙ্গে আমার আমলের কোনো কম্পেয়ার আর তুলনা হবে না। কিন্তু আমি আশা করি, আনাস ইবনে মালিক বলেন, আরজু আন আকুনা মাআহুম, আমি তাদের সঙ্গে ময়দানে থাকব, আমি তাদের সঙ্গে জান্নাতে থাকব, আমি তাদের সঙ্গী হয়ে যাব। কেন আশা করি? ওয়া ইল্লাম আমাল বিআমালিহিম, কেননা আমি তাদেরকে ভালোবাসি, তাদের মতো আমি নিজেকে বানাইতে পছন্দ করি। আর আমি যদিও আমার আমল তাদের মতো না, আল্লাহর নবী তো বলছেন ফা ইন্নাকা মা'মান আহবাবতা, ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গে থাকবা। তাহলে আমি তো তাদের ভালোবাসি, জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমলের কোনো কন্ডিশন আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য তৈরি আছেন আপনারা? হ্যাঁ, মধুখালীর মানুষ, বাগানের মানুষ, আপনারা তৈরি আছেন কিনা যে আল্লাহকে সব থেকে ভালোবাসবো? হাত উঁচা করেন। আল্লাহকে, আল্লাহ তোমাকে সাক্ষ্য রেখে বলতেছি, তোমাকে সব থেকে ভালোবাসবো, ঠিক আছে কিনা বলেন? নবীকে সব থেকে বেশি ভালোবাসবো, সাহাবাদের সব থেকে বেশি ভালোবাসবো। তাদের বিপক্ষে যদি কেউ দাঁড়ায় আমরা কাউকে চিনবো না, কি বলেন? ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শোনায়া দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একজন ব্যক্তি আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি। আল্লাহর নবী, আপনি আমার কাছে আমার জীবনের থেকেও বেশি প্রিয়। বুঝে বলছে, কিন্তু পূর্বে বলছি সাহাবায়ে কেরাম কোনো পাম্পটি ওনরা জানেই না। সাহাবায়ে কেরাম অনর্থক কথা বলতে পারেন, মনের মধ্যে যেটা আছে ওইটাই বলছেন। জানের থেকে নবীকে বেশি ভালোবাসে। যুবক, তুমি নবীকে কেমন ভালোবাসো? যুবক, তোমার চুল দেখলে বোঝা যায় না তুমি নবীকে ভালোবাসো, ঠিক কিনা? যুবক, আমার কণ্ঠ যদি তোমার কানে যায়, একটু চিন্তা করে কথাটা শুনবা। দুনিয়ার গতানুগতিক মাহফিল মনে করে না, দুনিয়ার গতানুগতিক আওয়াজ মনে করে না। তুমি একটু দরদ আর মোহব্বতের সঙ্গে, এই দুনিয়া কোনো দুনিয়া না, এই জিন্দেগি কোনো জিন্দেগি না, আসল জিন্দেগি তো আসতেছে, চোখ বুঝবো, আসল জীবন শুরু হবে, ঠিক কিনা? তোমার চুলের কাটিংটা কার মতো? তোমার চলাটা কার মতো? তোমার ফেরাটা কার মতো? যুবতী, তুমি কার মতো চলো? কার মতো হইতে পছন্দ করো? কোন নর্তকীর মতো? হ্যাঁ, জামানায় জামানায় যারা অশ্লীলতা আর বেহায়াপনাকে প্রমোট করে, তাকে কি তুমি তোমার জীবনের আইডল বানিয়ে নিয়েছো? তাহলে তো জাহান্নাম ছাড়া তোমার আর কোনো ঠিকানা হবে না। যুবতী, তুমি মনে করতেছো আমি স্মার্টনেসকে ধারণ করতেছি, হিজাব নাই, পর্দা নাই, জিন্স আর শার্ট পরে ঘুরতেছো, আর ফেসবুকে ছবি আপলোড করে মনে করতেছো আমি মডার্ন হয়ে গেছি। তোমার ব্যাপারে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বলে গেছেন, সিনফানি মিন আহলিন নার,
আমার উম্মতের দুইটা গ্রুপ জাহান্নামী ঠিকানা হবে, আর কোন ঠিকানা তাদের নাই। এক গ্রুপ হইল কওমুন মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকার, যাদের হাতে চাবুক থাকবে আর ওই চাবুক দিয়ে মানুষকে পিটাইতে থাকবে। জামানায় জামানায় চেঞ্জ হবে, লাঠি থাকবে, অস্ত্র থাকবে, দেশি অস্ত্র থাকতে পারে, বিদেশি অস্ত্র থাকতে পারে। চান্দা না দিলে তাদের উপরে হামলা করবে, আঘাত করবে। আর এই সমস্ত চান্দাবাজ, বাটপার আর কুলাঙ্গারদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, যারা মানুষকে অনর্থক এইরকম অত্যাচার আর নির্যাতন করে তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন তাদের ঠিকানা হইল জাহান্নাম। দ্বিতীয় একটা গ্রুপ সম্পর্কে বলছে, যাদেরকে হাজী সাহেব মেয়েটা মডার্ন হইলে মনে করে আরে এটা তো মডার্ন হয়ে গেছে, এটা তো একবিংশ শতাব্দীর ভাষা বুঝতে পারছে। আল্লাহর হাবিব বলে গেছেন 1400 বছর আগে, তুমি যেই ভাষায় বুঝো না কেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, তুমি যদি ওই নর্তকী মার্কা মেয়ে হও, ওই স্টার দুনিয়ার বুকে যাদেরকে বলছে, হিরোইন যাদেরকে বলছে, তার দুনিয়া যাদেরকে আল্ট্রা মডার্ন হিসেবে পরিচয় করিয়ে দিতে চাচ্ছে যে এরা জগতের ভাষা বুঝে, ওই রকম আধুনিক যদি হও আর অশ্লীলতার বেহায়াপনার বাজারকে যদি তুমি গরম করো, আর কখনো কোনো যুবকের মাথার উপরে উঠো, আবার কখনো কোনো যুবতী হয়ে তুমি অন্য যুবকদেরকে আকৃষ্ট করো, আর তুমিও অন্যদের প্রতি আকৃষ্ট হও, এরকম যদি হয়ে থাকো, আর পোশাক যদি এমন পরে থাকো কাসিয়াতুন আরিয়া, যে পোশাক পরার পরেও তোমাকে উলঙ্গ লাগে, যে পোশাক না পরলে ভালো হইতো, নবী বলছেন লাম আরহুমা, আমি দেখি নাই এদেরকে, এই চান্দাবাজদেরকে দেখি নাই, এই জালেমদেরকে আমি দেখি নাই, এই অত্যাচারীদেরকে আমি দেখি নাই, একই রকম ভাবে ওই মেয়েদেরকে দেখি নাই যারা পোশাক পরার পরেও মনে হয় উলঙ্গ, যারা এই কথা বলে যে বডি আছে যদি নাই দেখাইলাম তাহলে লাভটা হইল কি, আল্লাহর দেওয়া সৌন্দর্য দিয়ে দুনিয়ার মধ্যে অশ্লীলতা আর বেহায়াপনাকে যারা প্রমোট করে থাকে এই মেয়েদের ব্যাপারে, আর যারা একের পর এক বয়ফ্রেন্ড ধরতে থাকে, আর এই অশ্লীল পরিভাষার সঙ্গে যারা পরিচিত, যারা সিসুয়ারশিপ আর রিলেশনশিপের মধ্যে নিমজ্জিত হারাম সম্পর্কের মধ্যে যারা নিজেদেরকে ঢুকিয়ে রেখেছে, এই ব্যক্তিদের ব্যাপারে, এই নারীদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন মুমিলাতুন মাইলাত, যারা নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয়, যারা অন্যের দিকে আকৃষ্ট হয় আবার অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, এদের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন লাম ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালাম ইয়াজিদিনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না, ওয়া ইন্না রিহাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণটা এরকম না, আতরের ঘ্রাণের মতো না, ওয়া ইন্না রিহাল জান্নাহ লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে, জান্নাতের ঘ্রাণ অনেক ডিসটেন্স থেকে পাওয়া যাবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে ওয়া ইন্না রিহাল জান্নাহ লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা, আরে জান্নাত তো এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত সৃষ্টি করছেন, মা লা আইনুন রাআত, যে জান্নাত কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর কল্পনা পর্যন্ত করতে পারে নাই। এই জান্নাতটা এমন জান্নাত যেটার ঘ্রাণ 40 বছর দূর থেকেও পাওয়া যাবে, সুবহানাল্লাহ বলে। কিন্তু এই মেয়েরা যারা নিজেদেরকে বিকিয়ে দিয়েছে, প্রোডাক্ট বানিয়ে ফেলেছে, পণ্য বানিয়ে ফেলেছে, বাজারের পণ্য বানিয়েছে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, ঢোকা তো বহু দূরের কথা। নাউজুবিল্লাহ বলেন। এটা তো বাদাম খাওয়ার মজলিস নাকি বলেন ভাই? কোরআন হাদিসের কথা, এটা হবে আর কবে হবে, আগামী বছর হয় কিনা নাও তো হইতে পারে, পরিবেশ কেমন থাকবে কেউ গ্যারান্টি দিতে পারে না। এই জন্য কোরআন হাদিসের কথার প্রতি আদব থাকতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসলো একজন ব্যক্তি, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম করে বলি আপনাকে আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি, আপনি আমার কাছে আমার জানের থেকে বেশি প্রিয়।
ওয়া ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি, আপনি আমার কাছে আমার পরিবারের থেকেও বেশি প্রিয়, আপনি আমার কাছে আমার সমস্ত সম্পদ থেকে বেশি প্রিয়। ওয়া ইন্নী লা আকুনু ফিল বাইত, মাঝে মাঝে তো ঘরেও থাকতে হয়, ঘরের মধ্যে থাকি, ফাআযকুরাক, আপনার কথা স্মরণ হয়ে যায়, অস্থির হয়ে যাই, বেচैन হয়ে যাই, ঘরের মধ্যে আর স্থির থাকতে পারি না। ফামা আসবির, অস্থির হয়ে দৌড় শুরু করি, আর মসজিদে নববীতে এসে আপনার চেহারার দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকাই যখন, তখন আমার সমস্ত পেরেশানি দূর হয়ে যায়, আমার পিপাসা মিটে যায়, আমার অন্তরের কষ্ট ব্যথা দূর হয়ে যায়। কিন্তু ইদানিং একটা পেরেশানি আমার জিন্দেগির মধ্যে, ইদানিং একটা টেনশনে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পেরেশানির মধ্যে আছি। কি পেরেশানি সেটা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা জানি, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, রফিতা মা'আন নাবিয়্যিন, আপনি তো ইমামুল আম্বিয়া, আপনি তো সাইয়্যিদুল আদম, আপনার হাতে তো হামদের পতাকা থাকবে, আপনি তো মাকামে মাহমুদের মালিক, আপনি তো সর্বপ্রথম সুপারিশ করনেওয়ালা, আপনার সুপারিশ সর্বপ্রথম কবুল হবে, আপনি তো দোজাহানের সরদার, আপনি তো ইমামুল আম্বিয়া, আপনার তো এমন মর্যাদা, এই মর্যাদার ধারের কাছে কেউ পৌঁছতে পারবে না, আপনি তো শাফাআতে কুবরার মালিক হয়ে যাবেন। কিন্তু এই জন্যই তো আমার একটা পেরেশানি ইয়া রাসূলুল্লাহ। কি পেরেশানি? যে আপনি তো জান্নাতে যখন যাবেন, শুধু জান্নাতুল ফেরদাউস না, আপনি তো নবীদের সঙ্গে, নবীদের সর্বোচ্চ শিখরে, জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আপনি আসীন হয়ে যাবেন। আর আমি টেনশন করতেছি, আমারও তো মৃত্যু হবে, আমারও তো কবরে যাইতে হবে। আমি আপনার সঙ্গে থেকে এতটুকু আশাও আল্লাহর কাছে করতে পারি যে আল্লাহ তাআলা হয়তো আমাকেও একসময় জান্নাতে ঢুকায়া দিবেন, জান্নাতে প্রবেশ করায়া দিবেন। কিন্তু আমার টেনশন হলো, খাশিতু আন লা আরাকা, ওই জান্নাতে গিয়ে আমার কি লাভ হবে? ওই জান্নাত দিয়ে আমি কি করব ইয়া রাসূলুল্লাহ? যেই জান্নাতে আপনার চেহারা দেখা যায় না, যেই জান্নাতে গিয়ে আপনাকে দেখতে পারবো না, আপনার জান্নাত সর্বোচ্চ শিখরে, আর আমার জান্নাত আদনা একটা জান্নাত। আমার বড় ভয়, আমার বড় টেনশন, ওই জান্নাত তো আমার ভালোই লাগবে না, যেই জান্নাতে নবী আপনি নাই, যেই জান্নাতে আপনার চেহারা নাই, যেই জান্নাতে আপনার জিয়ারত নাই, যেই জান্নাতে আপনার কালাম নাই, যেই জান্নাতে আপনার নুরানি আভা নাই। নবী তো আজীব নবী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম ইয়ারুদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কিছু বলতে হয় নাই, বলার আগেই আসমান থেকে জিবরাইল হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ, হাজির হতেন, আয়াত শোনায়া দিতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর পক্ষ থেকে আয়াত চলে আসছে। যারা আল্লাহর হুকুমের মধ্যে নিজের গলাকে লাগায় নিছে, জীবনের উদ্দেশ্য বানায় নিছে আল্লাহর হুকুমের বাস্তবায়ন, আর নবীর জন্য, নবীর আদর্শ নিজের জিন্দেগিতে ফিট করে ফেলছে, আর রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ, নবীর জন্য নিজেকে উৎসর্গ করে ফেলছে, যারা আল্লাহর হুকুম আর নবীর তরিকাকে জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তাদের কোনো টেনশন নাই, তারা তো ওই ব্যক্তিদের সঙ্গে থাকবে, মিনান নাবিয়্যিন, তারা তো নবীদের সঙ্গে থাকবে জান্নাতে। সিদ্দিকিন, তারা তো আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকের সঙ্গে থাকবে। শুহাদা, ফারুক আজম আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শহীদদের সঙ্গে থাকবে। সালিহিন, আব্দুল কাদের জিলানী, হাসান বসরি, জামানায় জামানায় আল্লাহর ওলিদের সঙ্গে তার হাসর হবে। ফাহাসুনা উলাইকা রফিকা, আর এদের হাসরটা কতই না উত্তম, এদের জিন্দেগিটা কতই না আশ্চর্য, এরা কতই না সফল। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটা নাজিল করছেন, আল্লাহর নবীর এই আশিক, তার হৃদয়টা ঠান্ডা হয়েছে, হৃদয়টা প্রশান্ত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ব্যক্তিটা কে ছিল? এই ব্যক্তির ব্যাপারে লেখা হয়, এইটা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আজাদকৃত দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছিলেন। বলকে প্রত্যেকটা সাহাবীর জীবনী নবীর প্রতি এরকম ভালোবাসার মহব্বতের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়টাও নবীর ভালোবাসার মহব্বত দিয়ে ভরপুর করে দেন। কি বলেন? আমিন বলেন, আমিন বলেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।